হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি রুশিকার মা চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো দেখো, গতকাল রাত্রে বানিয়েছিলাম পিৎজা। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে, ঘরোয়া উপায় সুন্দর একটা পিৎজা। দেখো, পিৎজার ডোটা আমরা বানিয়ে নিয়েছি। পিৎজার ডো ইস্ট ছাড়াই আমরা ব্যবহার করেছি ইনোটাই খুব সুন্দর রেজাল্ট দেয়। দেখো, পিৎজার ডোটা সুন্দরভাবে আমরা থালার উপরে বিছিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে পিৎজার গাটা একটু ফুটো করে দিচ্ছি। আর এখন দিচ্ছি সস। আমরা সসটা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা, আদা আর রসুন, আর সঙ্গে দিয়েছি টমেটো কেচাপ আর সামান্য তেল। দেখো, খুব সুন্দর একটা সস তৈরি হয়েছে। কালারটাও কিন্তু খুবই সুন্দর। এবার দেখো, এখানে আমরা সবজি ব্যবহার করছি। কী কী সবজি নিয়েছিলাম ক্যাপসিকাম, টমেটো আর সাথে দিয়েছি পেঁয়াজ। দেখো, সবগুলোকে একসঙ্গে সাজানোর পরে খুব সুন্দরই দেখতে হয়েছে। এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়ে একে একে তারপরে আমরা দিয়ে দেবো চিজ। পিৎজায় যদি চিজই না দেওয়া হয় তাহলে কি খেতে ভালো লাগবে? তো দেখো, এবার দিয়ে দিচ্ছি আমুলের চিজ। এবার এই পিৎজাটা আমরা ঘরোয়াভাবে কি করে করেছিলাম, প্রথমে একটা কড়াইয়ের উপরে জল দিয়ে, জলটা গরম করে তার উপরেই থালাগুলো বসিয়ে উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে তৈরি করে নিয়েছিলাম সুন্দর পিৎজা। তখন দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। তো জলে করতে পারো বা নিচে কড়ার ভিতরে শুকনো বালি দিয়ে গরম করে তার উপরে দিতে পারে, খুব সুন্দর হয়। দেখো, আমাদের পিৎজাগুলো হয়ে গেছে, খুবই সুন্দর কেটে রেখেছি। এটা কিন্তু সুন্দর একটা স্বাস্থ্যসম্মত, ঘরোয়াভাবে নিজেদের বাচ্চাদেরও খাওয়াতে পারো। বাইরের খাবারের থেকে বাঁচার জন্য নিজেরা ঘরে বানিয়ে খাওয়া অনেক স্বাস্থ্যকর। কি পিৎজাটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। তোমরা একবার ট্রাই করে দেখো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো।